নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের আভাস প্রদান। একদিন সে বাল্মীকি সরোবর কূলে রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রঞ্চ ক্রঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে, এক ব্যাধ দুই পক্ষী বিন্ধিলেক নলে। বিন্ধিলেক ব্যাধ পক্ষী শৃঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা করলি পাপী আমার সাক্ষাৎ। শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকি তুই নাহি কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতেকো বলিয়া মুনি শাপ দিল তাকে, এই শোকে এক শ্লোক নিঃসরিল মুখে। শোক হতে শ্লোকের হইল উপাদান, মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। চারি পদ ছন্দ মুনি লিখিলেন পাতে, আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ করিবার পরে। যেখানে বাল্মীকি মুনি ভবনে বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবৎ হইয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক ছন্দে তুমি রচ রামায়ণ, উপদেশ কহি জানি তুমি সে ভাজন। সূর্য বংশে দশরথ হবে নরপতি, রাবণে বধিবে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্ন, শ্রীরাম লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্ন, তিন গর্ভে জন্মিবেন এই চারিজন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুভঙ্গ পণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্য ভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। 10 মুখ 20 হাত মারিয়া রাবণ, অযোধ্যার রাজা হবে প্রভু নারায়ণ। কহিবেন অগস্ত্য রাবণ দিগ্বিজয়, 15টি সীতাকে বর্জিবে মহাশয়। 5 মাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপবনে। কুশ লব নাম হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন খ্যাতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হতে কহিলাম স্বর্গ আরোহণ, জন্মি করিবেন ইহা প্রভু নারায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড গাহিলেন পণ্ডিত কৃত্তিবাস।